জুলাই গণঅভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিন নির্বাচনী গণসংযোগে গিয়ে আক্রান্ত হন হাদি। ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে শেষ পর্যন্ত পৃথিবী ছাড়তে হয় এই নেতাকে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনও রাজপথে সরব তার সহযোদ্ধারা। বিচারের দাবি ওঠার পর এ মামলা নিয়ে নড়েচড়ে বসে সরকার। ঘটনায় সম্পৃক্ত ১১ জন ধরা পড়লেও মূল আসামি এখনও অধরা। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। মামলার চূড়ান্ত অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে বলে জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যা মামলার চার্জশিট ৭ তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি, জিনিসটা দেখে এটা ইনশাআল্লাহ ফাইনাল চার্জশিট চলে যাবে। হাদি হত্যার বিচার দ্রুত শেষ করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। ভবিষ্যতে এইসব ঘটনা প্রতিহত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায়ে সব বাহিনীকে আরও সক্রিয় ভূমিকায় থাকতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। জাতীয় সংসদ